তোমার জরাকে এভাবে কথা দেওয়া উচিত হয়নি। যাই হয়ে যাক না কেন, আমি তোমাকে কোনোভাবেই কোনো মূল্যেই ওই বনের মধ্যে যেতে দেব না, কিছুতেই যেতে দেব না। এত তাড়াহুড়ো করে কোথায় যাচ্ছিলে? কি হলো রাধা, কি হলো? মনে হচ্ছে হাতটা মুচকে গেছে। কি করো তুমি? এসো, বসো, হাত দাও। খুব ব্যথা হচ্ছে তাই না রাধা? তুমি এখানেই থাকো, এক্ষুনি তোমার জন্য ওষুধ নিয়ে আসছি। যদি তুমি আমার হাত ধরে থাকো তাহলে আমি কিভাবে যাব? কৃষ্ণ, তোমার সাথে একটু কথা আছে। আমি বুঝতে পারছি, কিন্তু তোমাকে এইভাবে যন্ত্রণায় আমি দেখতে পারবো না। না, বসো, একটু বসো আমার সাথে। কৃষ্ণ, আমার জীবনে তোমার থেকে বেশি গুরুত্বপূর্ণ আর কিছুই নেই। আমার প্রেম, আমার কৃষ্ণের প্রাণ সংকটে আছে। এই আভাস আমি পেতেই চাই না। এই আভাস না আমাকে ঘুমোতে দিচ্ছে, না জাগতে দিচ্ছে, না খেতে পারছি, না কিছু করতে পারছি। আমাকে বাঁচতে দিচ্ছে না। আমি বুঝতে পারছি, শান্ত হও। আমাকে বলো, হয়েছেটা কি? যবে থেকে এসেছি দুঃখী হয়ে আছো। তুমি জরাকে ওই প্রতিশ্রুতি কেন দিলে কৃষ্ণ? জরাকে দেওয়া প্রতিশ্রুতি আর তোমার দুঃখের মধ্যে কি সম্পর্ক আছে রাধা? কারণ আমি ওরই বান দেখতে পেয়েছিলাম ওখানে, যেখানে তুমি জল খাচ্ছিলে। আর আমি স্বপ্ন দেখেছিলাম তুমি ওর বানেই বিদ্ধ হচ্ছ। আর তারপর তুমি কি করলে? ওই বান ওখান থেকে বের করলাম, যেখানে তুমি জল খেতে গিয়েছিলে, আর জরার ঘর খুঁজে বের করলাম। আমার মনে হলো এমন নয় তো যে জরা তোমার কোনো ক্ষতি করতে পারে ভবিষ্যতে, তাই নিজের মুদ্রিকা ওখানে রেখে দিলাম, যাতে ওর কখনো শিকার করার বান চালানোর প্রয়োজনই না হয় কৃষ্ণ। কিন্তু তুমি এই মুদ্রিকা নিয়ে ওকে ধনুর্বিদ্যার প্রতিশ্রুতি দিয়ে দিলে। দেখো রাধা, শান্ত হও তুমি। এরকম কিছুই নয়, চিন্তার কোনো কারণ নেই। জরা বান চালাতে পারে না, আর পারলেও আমার ওপর বান কেন প্রয়োগ করবে? আমার দুঃস্বপ্নে এরকমই একজন শিকারী তোমার উপর বান সন্ধান করেছিল, সেই জন্য আমি ভীত হয়ে আছি। আমি জানি না যে আদৌ জরাই সেই ব্যক্তি কিনা। শুধু এটুকু চাই, এই মুদ্রিকা ওকে ফেরত দিয়ে তুমি প্রতিশ্রুতি ফিরিয়ে নাও। রাধা কৃষ্ণের ভালোবাসার ভৌতিক প্রতীক এটা, আর এটা আমি কি করে কাউকে দিয়ে দিতে পারি রাধা? আর রাধা, এটা হলো প্রতিজ্ঞা। একবার কাউকে দিয়ে দিলে তা ভঙ্গ করা যায় না। তাহলে ঠিক আছে, তোমারও আমার যন্ত্রণার ব্যাপারে ভেবে দেখার কোনো প্রয়োজন নেই। তোমার মনে আছে রাধা, যখন আমরা ধাক্কা খেলাম তখন আমি ভয়ভীত হয়ে পড়লাম, তুমি যাতে পড়ে না যাও, তোমার যাতে না লাগে। আর সেই ভয়ের কারণে যত শক্তি আমার হাতে ছিল তাই দিয়ে আমি তোমার হাত ধরে নিলাম, আর সেই জন্যই তুমি ব্যথা পেলে। ব্যাস, এটাই হয়ে চলেছে রাধা। প্রেমী নিজের আসক্তির কারণে অজান্তেই নিজের প্রেমিকে আঘাত করে ফেলে, আর এটাই তুমিও করছো। তুমি আমাকে বাঁচাতে চাইছো, কিন্তু অজান্তে তুমি আমাকে যন্ত্রণার পথে নিয়ে চলেছ রাধা। অসুরগুরু শুক্রাচার্য প্রকট হন। কি সংবাদ পেয়েছ শম্ভ? গুরুদেব, একজন জরা নামের শিকারী আছে ওই বনে। রাধার মুদ্রিকার বদলে বাবা ওকে ধনুর্বিদ্যা শেখানোর প্রতিশ্রুতি দিয়েছেন।
কিন্তু আমি বুঝতে পারছি না যে ওই শিকারীর কাছে রাধার ওই মুদ্রিকা গেল কি করে, আর বাবা ওকে প্রতিশ্রুতিই বা দিল কেন? আমি এটুকু জানি যে ওই বনেই কৃষ্ণের মৃত্যু হওয়া সম্ভব। আর যদি ওখানে অন্য কেউ নয়, জরার সাথেই কৃষ্ণের দেখা হয় আর রাধার অলংকারও পেয়ে থাকে, তাহলে তার অর্থ হলো এই জরার সাথে কৃষ্ণের লীলার একটা গভীর সম্পর্ক আছে। কর্মই পরবর্তী কর্মকে আকর্ষিত করে। অবশ্যই কৃষ্ণের এমন কোনো কর্ম আছে যার ফলে ওদের দেখা হয়েছে। খুঁজে বার করো শাম্ব ওই জরার অতীত। তারপরে আমি আমার শক্তি প্রয়োগ করে ওর ভবিষ্যৎ জানতে পারবো। অবশ্যই গুরুদেব। রাধা, তাহলে তুমি আমাকে বনে এই শিকার আর জরার ব্যাপারে কেন জানাওনি? কারণ আমার মনে হয়েছিল আমি সব ঠিক করে দিয়েছি, কিন্তু কৃষ্ণ গিয়ে সব পাল্টে দিল। ধনুর্বিদ্যা শেখানোর কথা দিয়ে এসেছে। রাধা দেখো, আমার মনে হয় না যে আমাদের এই ব্যাপারে এতটা ভয় পাওয়ার কোনো প্রয়োজন আছে। না রুক্মিণী, আমার মনে হচ্ছে কৃষ্ণের সমাপ্তিতে এই জরার কোনো ভূমিকা নিশ্চয়ই আছে। কৃষ্ণ আমার একটা কথাও শুনছে না। দেখো, যদি আমরা দুজন মিলে কৃষ্ণকে বাধ্য করি তাহলে ও নিশ্চয়ই শুনবে। ওকে মানতেই হবে, আমাদের এটা করতে হবে রুক্মিণী। হ্যাঁ ঠিক আছে রাধা, তুমি শান্ত হও। আমি চেষ্টা করব। শুধু চেষ্টা নয় রুক্মিণী, তোমাকে এটা সুনিশ্চিত করতেই হবে। আমি জানি না তুমি এটা কি করে করবে, কি বলবে, কি শপথ নেবে, বা ওকে দিয়ে কি প্রতিজ্ঞা করাবে, কিন্তু তোমায় ওকে জরাকে ধনুর্বিদ্যা শেখানো থেকে আটকাতে হবে। ওকে প্রতিশ্রুতি ভঙ্গ করতে বাধ্য করতে হবে। আমার জন্য, তোমার জন্য, আমাদের জন্য রুক্মিণী। যদি এটাই রাধার ইচ্ছে হয়, তাহলে শ্রীকৃষ্ণকে জরাকে দেওয়া প্রতিশ্রুতি ভঙ্গ করতেই হবে। দেবী রাধা আভাস পাচ্ছেন যে জরাই হলো সেই ব্যক্তি যে বাবাকে শেষ করবে। এবার তো সময় এসেই গেছে বনের মধ্যে গিয়ে আসল সত্যটাকে জেনে নেওয়ার। শ্রীকৃষ্ণ, রুক্মিণী, তুমি এসে গেছো? ভালোই হলো, তোমার সাথেই দেখা করতে আসছিলাম। কেন? কি হয়েছে? রাধার বিষয়ে কথা বলার ছিল। যবে থেকে ও বন থেকে ফিরেছে ও বড়ই চিন্তিত। আমি চাই তুমি ওর সাথে কথা বলো, ওকে বোঝাও তুমি। আমি নিজেই আপনার সাথে এই বিষয়ে কথা বলতে এসেছি। শ্রীকৃষ্ণ, রাধা আমায় ওর স্বপ্নের কথা বলেছে। যদি আপনি রাধাকে এতটা ভালোবাসেন, তাহলে ওর জন্য একটা প্রতিশ্রুতি ভাঙতে পারবেন না? বোঝার চেষ্টা করো রুক্মিণী, ওটা হলো একটা স্বপ্ন। স্বপ্নের জন্য বাস্তবে দেওয়া একটা প্রতিশ্রুতি আমি কিভাবে ভঙ্গ করতে পারি? কিন্তু রাধা যখন বলছে, তাহলে নিশ্চয়ই কোনো বিশেষ কারণ আছে, তাই না? রুক্মিণী, তুমি যা দেখতে পাচ্ছ সেটা ভয় আর ভ্রমের মিলিত পরিণাম, কিন্তু আমি চাই তুমি সত্যের সাথে থাকো রুক্মিণী। এটাই উচিত হবে। তুমি রাধাকে বোঝানোর চেষ্টা করো আর এই ভয়, এই ভ্রান্তি দূর করতে আমাকে সাহায্য করো। শ্রীকৃষ্ণ, আমি অত শত জানি না। আমি শুধু এইটুকু জানি যে আমি রাধার পাশে আছি। রাধার আপনার প্রতি যে ভালোবাসা, তার থেকে অধিকার কিচ্ছু হয় না। আপনি কি রাধার জন্যেও এই প্রতিশ্রুতি ভাঙবেন না? Krishna